চল স্টার্ট করি। আমরা আবার কেমিস্ট্রি অফ কম্পাউন্ডে ফিরে আসি। সিলেবাসের একমাত্র একখানেই বেস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামোনিয়া, ঠিক আছে? তো অ্যামোনিয়া স্টার্ট করবো। অ্যামোনিয়া স্টার্ট করার আগে NH3 কেমিক্যাল বন্ডিংয়ের স্ট্রাকচার আমাদের জানা আছে, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলাম অ্যামোনিয়া স্ট্রাকচার। অ্যামোনিয়ার মোলার মাস কত হয়? অ্যামোনিয়ার মোলার মাস কত হয়? কত হয়? 17, ঠিক আছে? অ্যামোনিয়ার মোলার মাস 17। তাহলে বানাবো হচ্ছে আমরা NH3 বানানোর জন্য ল্যাবরেটরি প্রিপারেশনের মধ্যে ফার্স্ট যেরকম আমরা ইউজ করছিলাম HCl চ্যাপ্টারের ল্যাবরেটরি প্রিপারেশন, সিমিলারতে বানাবো হচ্ছে এখন NH3, ঠিক আছে? চল, NH3 বানানোর জন্য আমরা কী করি? হচ্ছে অ্যামোনিয়াম সল্ট। অ্যামোনিয়াম সল্ট কোন সল্ট? অনেকগুলো মেথডই আছে, তার মধ্যে একটাই সবচেয়ে বেশিবার তোর বোর্ডে এখন অবধি এসছে। অ্যামোনিয়াম সল্ট আমি নেবো হচ্ছে NH4+, তাহলে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, নিচ্ছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস এর সাথে নিচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম হাইড্রক্সাইড বইয়ের মধ্যে কোথায় আছে? এটা বইয়ের মধ্যে বার করবি হচ্ছে জাস্ট অ্যামোনিয়ার সেকেন্ড পেজ, ঠিক আছে? 9.2.2 ল্যাবরেটরি প্রিপারেশন দেখা যাচ্ছে। চল, তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নেবো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিয়ে হিট করবো। এগুলো তোর খাতায় লেখার দরকার আছে বলে মনে হয় না। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আচ্ছা, প্রোডাক্ট আমার কী হবে? NH3 হবে প্লাস CaCl2 প্লাস হচ্ছে H2, এই হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? ব্যালেন্স আমি আপাতত করছি না, ব্যালেন্স একদম সোজা ব্যালেন্স। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট হয়েছে, ঠিক আছে? NH3 প্লাস CaCl2 প্লাস H2। আচ্ছা, এখন এই যে রিয়াকশান আমি করলাম, এটা আমি সেটআপটা দেখি কোন সেটআপের মধ্যে এই রিয়াকশনটা করবো, ঠিক আছে? অনেকগুলো রিয়াকশন এসে দেখ ল্যাবরেটরি প্রিপারেশন তোর বইয়ের মধ্যে যেটা লেখা আছে তার ঠিক উপরেই দেখ 4খানা করে রিয়াকশন লেখা আছে, 4টে রিয়াকশন লেখা আছে, ঠিক আছে? আমি বইয়ের মধ্যে মার্কিংয়ে পড়ে আসছি। তো ল্যাবরেটরি প্রিপারেশনে চলে ল্যাবরেটরি প্রিপারেশনের মধ্যে আমি সেটআপ দেখবো, ঠিক আছে? চল, তাহলে সেটআপটা হচ্ছে এই জিনিসটাকে বলে হচ্ছে আমার কি রাউন্ড বটম ফ্লাস্ক। তুই স্কুলের ল্যাবে দেখেছিস, ঠিক আছে? রাউন্ড বটম ফ্লাস্ক এরকম আছে স্কুলের ল্যাবে, দেখেছিস স্কুলে রাউন্ড বটম ফ্লাস্ক? আচ্ছা, রাউন্ড বটম ফ্লাস্ক ভাই আলাদা আলাদা সাইজের হয়, 50 ml, 25 ml, 100 ml, 250 ml, 1 লিটার, 2 লিটার, এরকম বড় বড় হয়, বুঝতে পারছি, ঠিক আছে? যেরকম বোতলের সাইজ আলাদা আলাদা হয় কন্টেন্ট ভলিউম ওয়াইজ, সেরকম রাউন্ড বটম ফ্লাস্ক আলাদা আলাদা হয়। আমরা ল্যাবরেটরিতে বানাচ্ছি। আমরা ভাই রাউন্ড বটম ফ্লাস্কটাকে একটুখানি বেঁকিয়ে নিলাম, ঠিক আছে? কেন বেঁকিয়ে নিলাম আসছি সেখানে। রাউন্ড বটম ফ্লাস্ক বেঁকিয়ে এইভাবে নিলাম, ফ্লাস্কটা জাস্ট বেঁকিয়ে নিয়েছি, আর কিছু করিনি, এরকম দেখালাম। এটা কোনো ব্যাপারই নেই, এগুলো তো নর্মাল দোকানে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? গ্লাসওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়। তো রাউন্ড বটম ফ্লাস্কটা আমি একটু বেঁকিয়ে নিয়েছি। এর মাথায় লাগানো হচ্ছে কর্ক মানে হোমিওপ্যাথি শিশির, হোমিওপ্যাথি ওষুধের দেখবি আগেকার দিনে এগুলোতে ছিল মাথায় লাগানো, ঠিক আছে? এখন তো ঢাকনা আছে, ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো যায়, আগেগুলোর দিনে এগুলো কর্কগুলো ছিল। আর ব্যাডমিন্টন খেলার সময় ভাই যে বেসিক্যালি পিছনে যেরকম থাকে ওইগুলো, ঠিক আছে? চলে, এর মধ্যে দিয়ে আমরা ভাই একটা টিউব ঢোকালাম, টিউবের মধ্যে পড়ে আসছি। আর এইখানে আমার আছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো এইখানে আমার NH4Cl আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমার এর মধ্যে আছে, বুঝতেই পারছি। এদেরকে দেবো, তো এদেরকে আমি জাস্ট একটু হিট করতে হবে, ঠিক আছে? একটু হিট করতে হবে। তোর বইয়ে হিটের ভ্যালু লেখা আছে, তাহলে একটু হিট করতে হবে, ঠিক আছে? দেখ নিচে ছবি দেওয়া আছে, ছবিতে ল্যাবরেটরি প্রিপারেশন ফিগার 9.1, দেখ নিচে আমি বুনসেন বার্নার দিয়ে হিট করছি, ঠিক আছে? কিন্তু রিয়াকশনের মধ্যে আলাদা করে হিট মেনশন করে, তার কারণ ওখানে কোনো স্পেসিফিক টেম্পারেচার দরকার নেই, আমি হিট করলে স্টার্ট হবে। ওকে, চল শুরু করা যাক। তাহলে ভাই এখানে আমি হিট করলাম, আমার এগুলো আছে ভাই। এখানে রিয়াকশন করে আমার কী ফর্ম হচ্ছে? অ্যামোনিয়াও ফর্ম হলো, ক্যালসিয়াম ক্লোরাইডও ফর্ম হলো, ওয়াটারও ফর্ম হয়েছে, ওয়াটার ভেপার ফর্ম হয়েছে, অ্যামোনিয়া গ্যাস ফর্ম হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড সলিড। তাহলে সলিডটা আমার এখানে থেকে গেল, বুঝতে পারলাম? তো আমার ভাই এর মধ্যে অ্যামোনিয়া ভেপার আছে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার ভেপারও আছে। এখন এই কন্টেনারের মধ্যে দিয়ে এই যে পাইপটা আছে, পাইপের এখান দিয়ে আমার কে আসছে? আসছে হচ্ছে আমার অ্যামোনিয়া প্লাস ওয়াটার, অ্যামোনিয়া গ্যাস আর ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার আমার এর মধ্যে আসছে, তো ওয়াটার আমার ফর্ম হয়েছে ওখানে, ঠিক আছে? এটা ফর্ম হলো। এই যে ওয়াটার ভেপার আর অ্যামোনিয়া গ্যাস ফর্ম হয়েছে, এটা পাইপের মধ্যে দিয়ে আসছে। এবার আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে অ্যামোনিয়া গ্যাস কালেক্ট করা, পিওর অ্যামোনিয়া গ্যাস কালেক্ট করতে হয়, যেভাবে HCl গ্যাস কালেক্ট করছিলাম ওই একই গল্প। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে আমি ড্রাই করবো, ঠিক আছে? HCl এর জন্য আমরা ড্রাইং এজেন্ট কি ইউজ করতাম বলতো? HCl এর জন্য ড্রাইং এজেন্ট কি ইউজ করতাম? HCl এর ড্রাইং এজেন্ট কি ইউজ করতাম? ভেবে বল HCl এর ড্রাইং এজেন্ট কি ইউজ করতাম? কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি ইউজ করবো চল দেখা যাক। তাহলে আমরা এটাকে একটা কন্টেনারে, বাকি ছবিটা আমি কনসেপচুয়ালি আঁকছি আর বইয়ের মতন আঁকছি না, আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে পাঠিয়ে দিলাম। এগুলো সেট আপ বানানোর কোনো ব্যাপার না, এগুলো তো গ্লাসওয়্যারের দোকানে গিয়ে বললেই বানিয়ে দেবে। যদি গ্লাসওয়্যারের দোকানে গিয়ে বলিস যে এটা কাঁচ দিয়ে আমার মতন একটা ইনস্ট্রুমেন্ট বানিয়ে দেবে, ঠিক আছে? ওগুলো কোনো ব্যাপার না, যেরকম আমার ক্রাইটেরিয়া সেরকম বানিয়ে দেবে। যদি আমার মনে হয় যে দুখানা বোতলকে একসাথে জুড়ে দেবো, সেটাও গ্লাসওয়্যারের দোকানের লোকজন পেরিয়ে যাবে। তো ভাই বেসিক্যালি আমি এটা একটা কন্টেনারের মধ্যে এরকম নিলাম। এবারে এর মধ্যে অ্যামোনিয়া গ্যাস আর ওয়াটার ভেপার আছে,
আমি এখানে একটা ড্রাইং এজেন্ট দেবো, ঠিক আছে? ড্রাইং করতে হবে আমার, ওয়াটার ভেপারটাকে আমার সরিয়ে দিতে হবে। তাহলে এটা কী করলাম, এরকম ধরো একটা কাঁচের কন্টেনার আছে, এর উপরে আরেকখানা চেম্বার আছে, চেম্বারের মাঝখানে কাছে একটা হোল আছে, এর মধ্যে আমি রেখে দিয়েছি কাকে, আমাদের ড্রাইং এজেন্ট। কোন ড্রাইং এজেন্ট রাখবো? এমন ড্রাইং এজেন্ট রাখবো যে অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করবে না। সিম্পলি সব, অ্যামোনিয়া হচ্ছে আমার বেস, তাহলে বেস বাই অ্যাসিডের সাথে রিয়াকশন করে, তাহলে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড আসলে আমার অ্যাসিড বেস রিয়াকশন হয়ে যাবে। ওই জন্য আমি এখানে নিলাম হচ্ছে এটা বেস ক্যালসিয়াম অক্সাইড, মেটালের অক্সাইড বেস ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড নিলাম, এই ওয়াটারকে অ্যাবজর্ব করলো। ক্যালসিয়াম অক্সাইড অ্যাজ এ ড্রাইং এজেন্ট, এটা আমরা অর্গ্যানিক চ্যাপ্টারেও পড়েছি, বলতো কার প্রিপারেশনে পড়েছিলাম ক্যালসিয়াম অক্সাইড অ্যাজ এ ড্রাইং এজেন্ট, কার প্রিপারেশনের মধ্যে পড়েছিলাম বলতো অর্গ্যানিকে, মানে এক্স্যাক্টলি হয়তো পড়িনি, মিথেনের এক্স্যাক্টলি মিথেনের ল্যাবরেটরি প্রিপারেশনের মধ্যে, ঠিক আছে? মিথেন হোক বা ইথেন, ওই যে NaOHCO সোডা লাইম, সোডা লাইমে ক্যালসিয়াম অক্সাইড বেসিক্যালি ওই কাজটাই করে। তো বেসিক্যালি চল ক্যালসিয়াম অক্সাইড এখানে ইউজ করলাম, ভাই এই ওয়াটার ভেপার অ্যাবজর্ব করে নিল। আমি এখান থেকে ভাই এবার অ্যামোনিয়া ভেপার উপরে চলে গেল, এখানে চলে গেল হচ্ছে NH3। এবারে NH3 গ্যাসকে নিয়ে আমি ওই ফানেল অ্যারেঞ্জমেন্ট করতে পারি, ঠিক আছে? যা যা করার করবো, ওয়াটার মধ্যে ডিজলভ করবো, ওগুলো করবো, বুঝতে পেরেছিস? তাহলে এই অ্যামোনিয়া গ্যাসের আমার প্রিপারেশন আমি দেখতে পেলাম। বাকি সেট আপ ওই তুই বইয়ে দেখতে পাচ্ছিস, ওই অ্যামোনিয়া গ্যাস কালেক্ট করেছে। গ্যাসকে ওরকম কালেক্ট ল্যাবরেটরিতে করে না, সবাই ভাই অ্যামোনিয়াকে লিকুইড হিসেবে স্টোর করে, ঠিক আছে? তার মানে ফার্দার যে অ্যামোনিয়া গ্যাস আমার বেরিয়েছে এখান থেকে, ওটাকে কীরকম স্টোর করবো, যেরকম HCl স্টোর করতাম আসছি সেখানে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অ্যামোনিয়া গ্যাসের প্রিপারেশন। এইবারে দেখ নিচে আমি এটাকে হিট করেছি, অবভিয়াসলি হিট করতে হবে, হিটের এক্সাক্ট হলে দরকার নেই, ঠিক আছে? তাহলে এখানে আমি হিট করছি ভাই, মোমবাতি দিয়ে হিট করলে হবে না কিন্তু, বুনসেন মানে তুই দেখেছিস স্কুলের ল্যাবে, ঠিক আছে? বুনসেন মানে স্কুলের ল্যাবে ওই স্ট্যান্ডটার গায়ে হেলান দিস না, ঠিক আছে? স্ট্যান্ডটার গায়ে হেলান দিস না। তাহলে চল বুনসেন মানে হিট করলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই টিল্টেড কেন করলাম, কেন টিল্টেড করলাম, ভালো করে বুঝবি কেন টিল্টেড করলাম। যদি তোকে পরীক্ষাতে এত ডিটেলসে জিজ্ঞেস করবে না কেন টিল্টেড করেছি, জিজ্ঞেস করবে টিল্টেড কেন করেছি, কিন্তু এত ডিটেল অ্যান্সার তোকে পরীক্ষায় দিতে হবে না। চল ভালো করে দেখ, এই যে এখানে আমি ভাই যদি কন্টেনারটা সোজা রাখতাম আরবিটা, তাহলে আমার কী হতো? যদি আমি আরবিটা সোজা রাখতাম তাহলে আমার কী হতো? সোজা রাখলে যেটা হতো, আমি নিচে হিট করছি, যদি আমি সোজা রেখে হিট করতাম তাহলে আমার কী হতো? দেখ, আমার এখানে প্রোডাক্ট হিসেবে ওয়াটার ভেপার ফর্ম হয়েছে, আমি নিচে হিট করছি। তো আমার এখানে ভাই হিট যদি করি, তাহলে কন্টেনারের আমাকে তো স্পেসিফিক টেম্পারেচার বলেনি, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তো আমার লাগবে না এখানে, অত হিট তো আমার করার দরকার নেই, বুঝতেই পারছি? আমি যেরকম HCl এর জন্য করতাম, অত হিট তো আমি করতে হবে না। তো এইখানে ভাই কন্টেনারের এই পার্টগুলো আমার স্বাভাবিকভাবেই গরম হবে। আমি আজকে দেখাচ্ছি কন্টেনারের নিচের পার্টগুলো গরম হবে, কিন্তু নর্মাল হিট করছি। নর্মাল হিটিংয়ে উপরের পার্ট কিন্তু আমার গরম হবে না, এইখানের পার্ট কিন্তু গরম হবে না। এগুলো তো বোরোসিলের ভালো ভালো কন্টেনার, তুই যেখানে হিট করবি স্পেসিফিক্যালি সেই জায়গাগুলো হিট হয়, ঠিক আছে? তা আমি ধরতে তো হবে, বিকারটা আমি ধরতে পারবো, তাহলে ধরার জন্য ভাই আরবিগুলো আমি ধরতে পারবো, রাউন্ড বটম ফ্লাস্ক মানে আরবি বলে শর্টে। তাহলে এগুলো ভালো ভালো কন্টেনার হয়, নর্মাল এমনি মানে লো কোয়ালিটির কন্টেনার দিয়ে কিন্তু রিয়াকশন করা হয় না, করতে গেলে ফেটে যাবে, ঠিক আছে? তুই দেখবি স্কুলের ল্যাবে যেগুলো আছে, তোর কোম্পানিগুলো যদি ভালো ম্যাটেরিয়াল থাকে না, দেখবি বোরোসিল লেখা আছে, বোরোসিল বা বোরোসিলিকেট, এই ভালো ভালো কোম্পানির ম্যাটেরিয়াল কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালে ইউজ করা হয় ল্যাবে, মানে বড় বড় ল্যাবের কথা বলছি। যে কন্টেনারগুলোর কিছু লেখা নেই সেগুলো হচ্ছে মানে নর্মালি লোকালি মেড, সেগুলোর স্টেবিলিটি নিয়ে ভাই হিট করতে গেলে ফেটেও যেতে পারে। ওই জন্য বড় বড় ল্যাবে কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা না, সিম্পল হিসাব। রিয়াকশন করতে গিয়ে ফেটে যদি যায় তাহলে আমার ভাই লস, তো এত টাইম ইনভেস্ট করা হলে, এত কেমিক্যাল ইনভেস্ট করা হলে ফেটে গেল রিয়াকশনটা, কিছু পয়সা বাঁচানোর জন্য ওই জন্য ইউজ করা, সব বড় বড় দামি দামি জিনিস ইউজ করে, যাতে রিউজ করা যাবে, অসুবিধার কিছু নেই, রিউজ করতে পারবো। তো আমি এখানে এই পার্টগুলো ধর গরম হয়েছে, এখন আমার এখানে এই পার্টগুলো গরম, উপর দিকটা অতটাও গরম নেই, উপর দিকটা ঠান্ডাই আছে নর্মাল যেরকম। এখন ওয়াটার ভেপার আমার এখানে ফর্ম হচ্ছে, ওয়াটার ভেপার আমার ফর্ম হলো। যদি আমার ওয়াটার ভেপার ফর্ম হয়, ওয়াটার ভেপার আমার উপরের দিকে যাচ্ছে, আর দেখ এই ভিতরে হচ্ছে আমার ওয়াটার ভেপার আছে, বাইরের টেম্পারেচার কিন্তু আমার ঠান্ডা, এই পার্টগুলো টেম্পারেচার ঠান্ডা আছে অবভিয়াসলি, কারণ আমি হিট যখন করবো আমার এই পার্টটাই গরম হবে, বুঝতে পেরেছিস? চল বুঝতে পারলাম, তুই ধরতেও পারবি এগুলো ভালো কোয়ালিটি দিয়েতে করলে। তো এইবারে ভাই আমার ওয়াটার ভেপার উপরে গেছে, বাইরের টেম্পারেচার ঠান্ডা, যদি আমার এরকম হয়, তুই এটা দেখেছিস, অবজার্ভ করেছিস, ধর আমি ওয়াটার ভেপার ফর্ম করেছি, আর ওর সাথে একটা ঠান্ডা কিছু কন্ট্যাক্টে আনলাম, দেখবি ভিতরে আমার কনডেন্স হয়ে ওয়াটার লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তুই চায়ের কাপেও দেখেছিস, ঠিক আছে? চায়ের কাপে আমার ওয়াটার ভেপার বেরোচ্ছে, আমি ওর উপরে ভাই একটা কন্টেনার দিয়ে দিলাম, দেখবি ভিতরে আমার জলের মতন জমে গেছে, জলই জমেছে বেসিক্যালি। এই প্রসেসটা আরও ফাস্ট করতে পারি যদি আমি এর উপরে বরফ দিয়ে দিই, তুই দেখবি বাড়ি গিয়ে দেখবি বরফ দিবি এর উপরে, আরও ফাস্ট দেখবি আমার ওখানে ভেপার থেকে আমার কনডেন্স হয়ে লিকুইডে ফর্ম হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তুই স্কুলের ল্যাবেও করে দেখতে পারিস, স্কুলের ল্যাবে তো যে টেস্ট টিউব আছে, টেস্ট টিউবকে তো তুই বুনসেন মানে হিট করলি, করে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দিবি, দেখবি ফেটে যাবে। ফাটবে কেন? তার কারণ হচ্ছে, এবারে বুঝতে পারবো কেন ফাটবে। তাহলে ফাটার কারণ কথাটা কেন বলেছি দেখ, তাহলে ওয়াটার ভেপার আমার এরকম ফর্ম হয়েছিল, এখানে কনডেন্স করে লিকুইডে কনভার্ট করলে সেই লিকুইডটা এখানে বসে থাকবে না, লিকুইড এখান থেকে আমার নিচের দিকে চলে আসবে। এইবারে দেখ লিকুইড যে নিচের দিকে আসছে, এখানে তো আমার টেম্পারেচার গরম, লিকুইড ওয়াটার হঠাৎ করে নিচের দিকে চলে আসলো,
তো ওয়াটার যদি চলে আসে, আমার টেম্পারেচার ধর বেড়ে গেছে এখানে, তার মানে এটা কী হলো, র্যাপিডলি আমি দেখ ওয়াটারকে কোল্ড থেকে হট এনভায়রনমেন্টে পাঠিয়েছি। যদি আমার এরকম হয় তাহলে ভাই কন্টেনার ফেটে যেতে পারে। যেটাই তোকে বললাম তুই স্কুলে লেভেলে করে দেখতে পারিস, টেস্ট টিউবকে গরম করে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিবি, দেখবি ফেটে যাবে। টেস্ট টিউবকে গরম করে সঙ্গে সঙ্গে তুই জলের মধ্যে দিয়ে দেখবি ফেটে যাবে, ফাটবেই, ঠিক আছে। তুই বাড়িতেও করে দেখতে পারিস, তো চশমাটা গরম করে জলের মধ্যে ডুবিয়ে দিবি, দেখবি চশমা ফেটে যাবে, ঠিক আছে। করে দেখতে পারিস সেগুলো, তো যদি ইচ্ছা হয়। কাঁচের কন্টেনার আমি গরম করে সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে দেবো, দেখবো হচ্ছে ফেটে যাবে, ঠিক আছে। তাহলে আমার কাজ ভাই এখানে র্যাপিড যে এক্সপেনশন আর কন্ট্রাকশন হবে, ভালো কোয়ালিটির কন্টেনার না হলে এগুলো ফেটে যায় কিন্তু, ঠিক আছে। তাহলে এই র্যাপিড এক্সপেনশন আর এই কন্ট্রাকশনের জন্য তুই ফিজিক্সে পড়বি, এগুলো তোর আছে ফিজিক্সে, স্ট্রেস স্ট্রেন এগুলো পড়েছিস ক্লাস 11-এ গিয়ে আছে, স্ট্রেস স্ট্রেন এগুলো থাকবে, টেনশন, তার জন্য আমার এটা ফেটে যেতে পারে। তো এই জন্য ভাই তাহলে সোজা কেন রাখলাম না বুঝতে পারলাম। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই সোজা কেন রেখেছি বুঝতে পারে, সোজা কেন রাখিনি বুঝলাম, তাহলে ব্যাকা করলে আমার লাভটা কি? ব্যাকা করার লাভটা দেখ, চল ব্যাকা করার লাভটা হচ্ছে আমার এখানে ভাই ওয়াটার ভেপার আর অ্যামোনিয়া ভেপার ফর্ম হয়েছে। এইবারে দেখ ওয়াটার ভেপার আর অ্যামোনিয়া ভেপার ভাই এখান থেকে চলে আসলো, এসে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ভালো কথা। এখন ওয়াটার ভেপার আর অ্যামোনিয়া যদি আমার এখান থেকে চলে যায়, দেখ ওয়াটার ভেপার আমার এখান থেকে চলে যাচ্ছে, তাহলে ওয়াটার ভেপারের অ্যামাউন্ট এই জায়গাটায় কম হওয়ার জন্য, মানে গ্যাসের অ্যামাউন্ট এখানে কম। তুই দেখ আমার এই পার্টগুলোতে যে ওয়াটার ভেপার আছে, প্রেশার আমার এখানটাতে কমে গেছে। যদি আমি এরকম টিল্টেড করে দিই, তাহলে ওয়াটার ভেপার এই পার্ট থেকে চলে যাচ্ছে, এই পার্টে চলে গেলে ভাই এখানে গ্যাসের অ্যামাউন্ট কমে যাচ্ছে। এখানে যদি গ্যাসের অ্যামাউন্ট কমে যায়, এই পার্টে তো ভাই আমার গ্যাস ফর্ম হচ্ছিল, অবভিয়াসলি ওয়াটার ভেপার মানে গ্যাস ফর্ম হচ্ছে। এই আমার ভাই এখান থেকে এই ভ্যাকেন্সিটা ফুলফিল করার জন্য এদিক থেকে এখানে চলে আসবে, তাহলে ওয়াটার ভেপার আমার ওখান থেকে এখানে চলে আসবে। বুঝতে পেরেছিস কেন আসছে? কারণ অ্যামোনিয়াকে আমি এখান থেকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। যদি পাঠিয়ে দিই তাহলে আমার কী হলো, ওয়াটার ভেপার এখান থেকে এদিকে আসলো, এত অবধি বোঝা গেছে? বুঝতে পারলাম প্রেশারের আমার সেম রাখার জন্য। এইবারে ওয়াটার ভেপার এখান থেকে যদি এদিকে চলে আসে, তারপরে অবভিয়াসলি কনডেন্স এখানেও হবে। এখানেও দেখ আমার অবভিয়াসলি কী আছে, ঠান্ডা আছে এই পার্টগুলো, এখানেও ওয়াটার ভেপার কনডেন্স হবে, হয়ে ভাই এখানটাতে জমা হবে। যদি হয় এখানে জমা হবে, বুঝতে পেরেছিস? আর নিশ্চয় এখানে এক বালতি জল ফর্ম হবে না, বুঝতে পারলাম? তাহলে দেখ আমার এইখানটাতে জমা হবে, এইখানে কিন্তু আমার ফিরে আসবে না। এই জন্য আমরা রেখেছি হচ্ছে টিল্টেড ভার্সন, বোঝা গেল? তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করলে কেন টিল্টেড ভার্সন রাখা হয়, তুই বলবি যে ওয়াটার যাতে ফিরে এসে আমার কন্টেনারটাকে ভেঙে না দিতে পারে। ট্রিকেল ব্যাক লেখা আছে পরীক্ষাতে, ওগুলো মার্ক করবো বইয়ের মধ্যে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল রিজন। এখন প্রশ্ন আমি ভাই H2SO পরে কেন HCl এর সময় কেন করলাম না এসব গল্প? দেখ HCl এ কেন করিনি, কন্টেনার কেন বেঁকিয়ে রাখিনি, তার কারণ হচ্ছে এখানে দেখ ওয়াটার অ্যাজ এ প্রোডাক্ট ফর্ম হয়েছে। অবভিয়াসলি এখানে ওয়াটারের অ্যামাউন্ট অনেক বেশি, এখানে ওয়াটার অ্যাজ এ প্রোডাক্ট ফর্ম হয়েছে। HCl এর প্রিপারেশনে কি আমার ওয়াটার অ্যাজ এ প্রোডাক্ট ফর্ম হয়েছিল? প্রোডাক্ট ফর্ম হয়নি। HCl এ আমার ওই যখন হিট করছিলাম H2SO4 এর সাথে NaCl, তাই তো করছিলাম, তো কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে NaCl হিট করছিলাম, আমার প্রোডাক্ট হয়েছিল HCl প্লাস NaHSO4 বা Na2SO4 হবে টেম্পারেচার আলাদা আলাদা করলে। তো ওখানে আমার ওয়াটার অ্যাজ এ প্রোডাক্ট কিন্তু আলাদা করে ফর্ম হয়নি। H2SO4 এর যে মধ্যে যে ওয়াটার ছিল সেটা HCl এর সাথে চলে যেত, সেটাকে আমি ড্রাই করে নিতাম, ওখানে আলাদা করে অ্যাজ এ হোল নতুন করে কোনো H2O মলিকিউল ফর্ম হয়নি। বুঝতে পেরেছিস? তার মানে এখানে ওয়াটার অ্যাজ এ প্রোডাক্ট ফর্ম হচ্ছে, তো অবভিয়াসলি এখানে তো ওয়াটার অ্যামাউন্ট বেশি থাকবেই। তো ওয়াটার অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে আমাকে ভাই এখানে কন্টেনার এরকম বেঁকে দিতে হবে। তাহলে যে রিয়াকশনে ওয়াটার এরকম ফর্ম হয় অ্যাজ এ প্রোডাক্ট, সেই রিয়াকশনে এরকম টিল্টেড আরবি আমাকে নিতে হবে। বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম। আর যেখানে আমি হিট করছি ওখানে আমার ওয়াটার অ্যাজ এ প্রোডাক্ট ফর্ম হয়নি, তো প্রোডাক্ট যদি না ফর্ম হয় তাহলে ভাই ওখানে আমি এসব করার কোনো দরকার নেই, মানে ওয়াটার ওখানে অত অ্যামাউন্টও ফর্ম হবে না, মানে ওয়াটার তো অ্যাজ এ প্রোডাক্ট ফর্ম হচ্ছে না। তুই ব্যাপারটা বুঝতে পারলি? তো এখনকার দিনে ভাই ওয়াটারকে রিমুভ করার জন্য অন্য সেট আপ আছে, এখন অন্য ডিন স্টার্ক অ্যাপারেটাস ইউজ করে, ওগুলো আমাদের এখন নেই সিলেবাসে। তাহলে আমরা টিল্টেড ভার্সন কেন নিলাম? ওয়াটারকে সেপারেট করার জন্য, বোঝা গেছে? ওয়াটারকে কন্ডেন্স হয়ে যাতে ওর মধ্যে ফিরে না আসে। চল বুঝতে পেরেছি, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ল্যাবরেটরি প্রিপারেশন। তারপরে ভাই অ্যামোনিয়ার সলিবিলিটি ওয়াটারে বেশি, অ্যামোনিয়া বেসিক, ওর জন্য আমরা HCl এ যারা এক্সপেরিমেন্ট করতাম একই টাইপের এক্সপেরিমেন্ট করবো, ডাইরেক্ট বইয়ের মধ্যে চলে আসি, ওখানে আর নতুন করে আমাদের কিছু বোঝার মতন আপাতত নেই, ঠিক আছে? চল তাহলে বইয়ের মধ্যে মার্ক করা শুরু করি। একটা জিনিস শুধু আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড কেন নিলাম, অ্যামোনিয়ামের অন্য কোনো সল্ট কেন নিলাম না। চল বইয়ের মধ্যে শুরু করি, মার্ক করি। অ্যামোনিয়া চ্যাপ্টার, পেজটা ফার্স্ট পেজ, হ্যাঁ ফার্স্ট পেজে রাইট সাইডের কলামে দেখ নোটের নিচে লেখা আছে ইট ইজ প্রডিউসড ডিউ টু ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন অফ ইউরিয়া প্রেজেন্ট ইন দ্য ইউরিন। এসব বোর্ডে এখন অবধি করেনি, ঠিক আছে? স্কুলে করবে এসব। ইউরিয়ার ফর্মুলা হচ্ছে NH2CONH2, ইউরিয়ার ফর্মুলা হচ্ছে NH2CONH2। ক্লাস 12-এ গিয়ে যখন নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড পড়বো তখন স্ট্রাকচার দেখতে পারবো, এখন দরকার নেই, ঠিক আছে? NH2CONH2 ফর্মুলাটা তুই মনে রাখবি, ইউরিয়ার ফর্মুলা। আচ্ছা তারপরে চলে যাই, দেখ তার নিচে ফর্মস অফ অ্যামোনিয়ার মধ্যে 2 নম্বর পয়েন্টটা লেখা আছে লিকুইড অ্যামোনিয়া, হোয়েন ড্রাই অ্যামোনিয়া ইজ লিকুইফাইড
বাই অ্যাপ্লাইং হাই প্রেশার ইট ইজ কল্ড লিকুইড অ্যামোনিয়া। বোঝা গেল? 2 নম্বর পয়েন্টে মার্ক করলাম। চল তারপরে চলে আসি পরের পয়েন্ট, পরের পেজ। লিকার অ্যামোনিয়া ফর্টিস, it is a saturated solution of ammonia in water, saturated solution of ammonia in water। স্যাচুরেটেড সলিউশন মানে কি? যার মধ্যে ভাই আর অ্যামোনিয়া ডিজলভ করা যাবে না অবভিয়াসলি ভাই। স্যাচুরেটেড মানে জানিস? স্যাচুরেটেড মানে কি? ধর আমি জলের মধ্যে নুন মেশাচ্ছি, একটা লেভেল অবধি তো ডিজলভ হবে, তারপর তার ডিজলভ হবে না। তার মানে যখন ম্যাক্সিমাম লেভেল পেয়ে গেছি ওটা কি বলে? স্যাচুরেটেড সলিউশন। বুঝতেই পারলাম। তাহলে এটি স্যাচুরেটেড সলিউশন অফ অ্যামোনিয়া ইন ওয়াটার। যদি লিকার অ্যামোনিয়া ফর্টিস স্কুলে করবে, বোর্ডে কিন্তু করেনি। তারপর চলেছি 9.2.1 জেনারেল মেথডস অফ প্রিপারেশন। তার মধ্যে 4খানা ইকুয়েশন আছে না? 4টি ইকুয়েশন ইম্পর্টেন্ট। ফার্স্ট ইকুয়েশনটা NH4Cl প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রোডাক্ট হচ্ছে CaCl2 প্লাস H2O প্লাস NH3। সেকেন্ড ইকুয়েশন NH4 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaSO4 প্লাস 2H2O প্লাস NH3। লিখতে হবে, দেখতে পাচ্ছিস তো 4খানা ইকুয়েশন। আচ্ছা, ওই যে সেকেন্ড ইকুয়েশনটা আছে না, NH4 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রোডাক্ট হচ্ছে CaSO4 প্লাস 2H2O। ওই ক্যালসিয়াম সালফেট প্লাস ওয়াটার, এই পুরো জিনিসটাকে বলেছে জিপসাম। লিখে রাখতো, GYPSUM। লেখা আছে বইতে? অন্য বইতে কি কোথায় লেখা আছে? জিপসাম। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট প্লাস 2H2 এটাকে বলেছে জিপসাম, GYPSUM, জিপসাম। 3 নম্বরের ইকুয়েশনটা 2024-এর স্যাম্পল পেপারে কোশ্চেন ছিল, মার্ক করে লিখে রাখবি এগুলো। ঠিক আছে, 3 নম্বরের ইকুয়েশনটা 2024 স্যাম্পল বলে লিখে রাখ। দুর্গাপুজোর পরপর সিলেবাস আমাদের শেষ হয়ে যাবে, তোকে বলেই দিয়েছি, তুই জানিস কবে কী হবে। তারপরে আমরা প্রত্যেক দিন ধরে কোশ্চেন অ্যান্সার স্টার্ট করবো। এরকম না যে চ্যাপ্টার ওয়াইজ, একদম পুরো ফুল কোশ্চেন। ঠিক আছে, কারণ তুই তো আলটিমেটলি বোর্ড যখন দিতে যাবি তোকে তো পুরো চ্যাপ্টার সব একসাথেই পড়ে যেতে হবে। 3 নম্বর হয়েছে NH4 প্লাস 2 NaOH। NaOH এর নাম কস্টিক সোডা, তারপর একটা KOH হচ্ছে কস্টিক পটাশ। এগুলো তোকে মনে রাখতে হবে নাম। শুনেছিলি কস্টিক সোডা, কস্টিক পটাশ? ক্লাস 9-এ মুখস্থ করেছিলাম। 9.2.2 ল্যাবরেটরি প্রিপারেশন। 1 নাম্বার ফ্রম অ্যামোনিয়াম ক্লোরাইড, ডাইরেক্ট রিয়াকশানে চলে যাই, ওখানেই তো রিয়াক্ট্যান্ট পেয়ে যাবো। রিয়াকশানকে 2NH4Cl প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaCl2 প্লাস 2H2O প্লাস 2NH3। সেট আপ মনে রাখতে হবে, তোকে পরীক্ষাতে সেট আপ আঁকতে দেবে না, কিন্তু সেট আপে জিজ্ঞেস করবে কোনটার মধ্যে কী আছে। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি। ঠিক আছে, ফিগার 9.1 হলো। নেক্সট, রাইট সাইডে দেখ লেখা আছে, রাইট সাইডের কলামে প্রিকশন বলে উপরের দিকে। প্রিকশন, দ্য ফ্লাস্ক ইজ tilted in such a way that the water formed in the reaction does not trickle back into the heated flask and thus break it। এটা মারাত্মক ইম্পর্টেন্ট। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কেন আমরা টিল্টেড ভার্সন নিলাম, এটা তুই অ্যান্সার লিখবি। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? চল তারপরে ড্রাইং অফ অ্যামোনিয়া গ্যাস, জাস্ট রিয়েজেন্টটা মার্ক করে রাখি, কুইক লাইম, ক্যালসিয়াম অক্সাইড। বাড়ি গিয়ে তুই এটা হাইলাইটার কিনে এইগুলোকে নামগুলোকে মার্ক করে রাখবি। ঠিক আছে, কুইক লাইম, কালার, এগুলো তোকে বলেছিলাম এর আগে, এটা তুই শুরু করতে পারিস বাড়িতে। পুরো বই মার্ক করা দরকার নেই ভাই, পুরো বই হাইলাইট করলে কী হয় তোকে দেখিয়েছিলাম এর আগে। আরে পুরো বই হাইলাইট করে কী হবে? পুরো বই হাইলাইট করে কোনো লাভ নেই। দেখি এরকম করলে কী হবে, তখন মনে হবে সবই ভাই কী। আরে শুধু কালারটা আমি হাইলাইট করে রাখবো, কালার আর নাম, বুঝতে পারলি? যে নামটা আমার একটু মনে হচ্ছে কঠিন লাগছে সেটা আমি হাইলাইট করে রাখবো, পুরো বই হাইলাইট করে কোনো লাভ নেই। চল যাই হোক, কুইক লাইম মার্ক করলাম। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি ক্যালসিয়াম অক্সাইডের জায়গায় অন্য কোনো ড্রাইং এজেন্ট কেন ইউজ করলাম না? তার কারণ তুই বুঝে গেছিস, আমি অ্যাসিড ইউজ করলে অ্যাসিড বেস রিয়াকশন হয়ে যেত। আমি তো অ্যামোনিয়া ড্রাই করতে গিয়ে আর অ্যামোনিয়াকে অন্য কোনো ফর্মে কনভার্ট করে দিতে পারবো না। তারপর দেখ বক্সের মধ্যে লেখা আছে আনসুইটেবিলিটি অফ আদার ড্রাইং এজেন্টস। আদার ড্রাইং এজেন্টস লাইক কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, phosphorus pentoxide, anhydrous calcium chloride are not used as ammonia being basing reacts with them। ফার্স্ট ইকুয়েশন অ্যামোনিয়ার সাথে H2SO4 আসবে, পরীক্ষাতে আসবে। ঠিক আছে, সেকেন্ড দুটো আর আসেনি আজ অবধি, স্কুলে আসতে পারে। 6NH3 প্লাস P2O5 প্লাস 3H2O প্রোডাক্ট হচ্ছে আমার এটা। 3 নাম্বার যে ইকুয়েশনটা আছে CaCl2 প্লাস 4NH3, ওটা না অ্যাকচুয়ালি হবে 8NH3। লেখ CaCl2 প্লাস 8NH3 করোটা, আর প্রোডাক্ট হবে হচ্ছে CaCl2.8NH3। যদিও ওই লাস্ট দুখানে তোকে জিজ্ঞেস কর না, করবে হচ্ছে H2SO4টাই। হয়ে গেছে, মার্ক করে দিস। আচ্ছা চলে আসি তারপরে কালেকশন কীভাবে করবো। চল দেখ, অ্যামোনিয়া গ্যাস আমি কালেক্ট করতে চাইছি, তাহলে অ্যামোনিয়া গ্যাসের এখান থেকে আমার বেরিয়েছে ভাই অ্যামোনিয়া গ্যাস। এবার আমি কীভাবে কালেক্ট করবো? HCl গ্যাসকে আমি কীভাবে কালেক্ট করতাম বলতো? সামথিং ডিসপ্লেসমেন্ট অফ সামথিং ছিল। কী ছিল? HCl গ্যাস এয়ারের রেসপেক্টে কী ছিল ডিসপ্লেসমেন্টটা? আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার।
তার মানে কি ভাই এআরকে উপরে পাঠাতাম, HCl নিচে আসতো। তার কারণ হচ্ছে ভাই HCl ভারী বলে। অ্যামোনিয়া হচ্ছে ভাই বাতাসের থেকে হালকা, তাহলে অ্যামোনিয়া যাবে উপরে। অ্যামোনিয়া যদি উপরে যায় বাতাস নিচে যাবে, সিম্পল হিসাব। তাহলে এখানে আমি কী বলবো বলতো, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার, বুঝলি? চল দেখ কালেকশনের মধ্যে লেখা আছে 2 নম্বর লাইনটা, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে এগুলো, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। আচ্ছা, তারপরে চলে যাই 1 নম্বর পয়েন্ট, লাইটার দেন এয়ার। ওসব ডেন্সিটি তোকে মুখস্থ করতে হবে না, ভ্যালু। লাইটার দেন এয়ার। নোটের মধ্যে নাম্বার 1, সরি নোটের মধ্যে মার্ক করে 1 2 3 80 পয়েন্টগুলোতে মার্ক করছি 1 2 3। 3 নাম্বারটা মারাত্মক ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বার। চল দেখ, অ্যামোনিয়াম সল্ট আমি নিয়েছি, তো ভাই অ্যামোনিয়াম ক্লোরাইডের জায়গায় আমি যদি অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করতাম তাহলে আমার কী হতো? আমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করতাম তাহলে রিয়াকশন হতো, অ্যামোনিয়া ফর্ম হতো, ঠিক আছে? কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে এক্সপ্লোসিভ। তো এক্সপ্লোসিভ মানে আমি যদি কোনো এক্সপ্লোসিভ রিয়েজেন্টকে হিট করি তাহলে এক্সপ্লোশন হবে, ঠিক আছে? অ্যামোনিয়াম নাইট্রেটকেও যেন হিট করলে এক্সপ্লোশন হবে। এক্সপ্লোশন হলে ভাই আমি অ্যামোনিয়া ফর্ম করতে গিয়ে শহীদ হয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমার ওই জন্য অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করিনি। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি আমি হিট করি এক্সপ্লোশন হতে পারে, বোঝা গেল? তাহলে এই জন্য 3 নম্বর পয়েন্ট লেখা আছে, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে অ্যামোনিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম নাইট্রাইট কেন ইউজ করা হয়নি। তাহলে 3 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এদের মধ্যে। 2 নম্বর, ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইউজ করলাম, কেন NaOH বা KOH ইউজ করলাম না? তার কারণ ক্যালসিয়াম হাইড্রক্সাইড চিপ ম্যাটেরিয়ালটা দিয়ে পারপাস সলভ হয়ে যাচ্ছে। তুই ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট এসব না দোকানে দেখতে পাবি। কোথায় দেখতে পাবি? দোকানে। ক্যালসিয়াম কার্বনেট তো দোকানেই থাকে, পানের দোকানে থাকে, ঠিক আছে? পানের দোকানে চুন থাকে, ক্যালসিয়াম কার্বনেট ওয়াটারে ডিজলভ করবো, ক্যালসিয়াম হাইড্রক্সাইড ফর্ম হয়ে যাবে। এসব একদম ইজিলি অ্যাভেলেবেল, বুঝতে পারলি? তাহলে আমরা অবভিয়াসলি NaOH KOH তার দোকানে থাকে না, NaOH KOH আমার দামি ম্যাটেরিয়াল, যদি আমার এটা দিয়ে পারপাস সলভ হয়ে যায় তাহলে আমি এটা ইউজ করবো। তাহলে 2 নম্বর পয়েন্ট আমার কাছে ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখ 1 নম্বর পয়েন্ট, হাইয়ার রেশিও বাই ওয়েট। যদি 1 নম্বরটা তোর ভাই জিজ্ঞেস করে না কোথাও, হাইয়ার রেশিও বাই ওয়েট অফ দ্য অ্যালকালি ইজ ইউজড সিন্স ইট মে কাউন্টারঅ্যাক্ট দ্য লস বাই সাবলিমেশন অফ NH4Cl। ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমি বেশি অ্যামাউন্টে ইউজ করছি, NH4Cl এর থেকে বেশি অ্যামাউন্টে ইউজ করছি। কেন? তার কারণ হচ্ছে দেখ, তুই এর আগে কোথাও পড়েছিলি সাবলিমেশন? ক্লাস 10-এ পড়িনি, ক্লাস 9-এ পড়েছিলাম। সাবলিমেশন মানে কি? সলিড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে। তো ভাই এখানে ধর আমি NH4Cl কে হিট করছি, তো সলিড থেকে NH4Cl যেটা গ্যাসে কনভার্ট হবে। যদি গ্যাসে কনভার্ট করি তাহলে ভাই ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমি বেশি ইউজ করছি। কেন বেশি ইউজ করলাম? NH4Cl দেখ ভাই সলিড উড়ে যাচ্ছে, তো NH4Cl, তাহলে তো আমার বেশি বেশি ইউজ করতে হতো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। NH4Cl আমার বেশি বেশি ইউজ করা উচিত ছিল। তাহলে আমি কেন NH4Cl বেশি ইউজ না করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড কেন বেশি ইউজ করছি? তার কারণ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যদি বেশি ইউজ করি, এসব আমাদের ভাই এখনও সিলেবাসের মধ্যে আসেনি, এত মেকানিজম আসেনি। ক্লাস 11-12-এর কনসেপ্টে এটা বলা খুব কঠিন। এখানে পড়ে তুই কিছু বুঝতে পারবি না। দেখ, হাইয়ার রেশিও বাই ওয়েট অফ দ্য অ্যালকালি ইজ ইউজড, ইট মে কাউন্টারঅ্যাক্ট দ্য লস বাই সাবলিমেশন অফ NH4Cl। এটা ক্লাস 11-12-এর কনসেপ্ট। আচ্ছা দেখছি, ঠিক আছে, কীভাবে বোঝানো যেটা, এটা তোকে কোথাও জিজ্ঞেস করে না। 1 নম্বরে মার্ক করে পরে দেখছি। 2 নম্বর, ল্যাবরেটরি প্রিপারেশনের সেকেন্ড মেথড ফ্রম মেটাল নাইট্রাইড। এটা এই বছরে কোশ্চেন এসেছিল, মেটাল নাইট্রাইড 2 নম্বর মেথড, তার ঠিক নিচে আছে ফ্রম মেটাল নাইট্রাইড। তার মধ্যে রিয়াকশান আর বোর্ডে আঁকছি না, রিয়াকশানে চলে যাই ডাইরেক্ট। আচ্ছা, রিয়াকশানে যাবো, তাহলে যদি আমায় বল অক্সিজেন যে আয়নটা ফর্ম করে সেই আয়নটার ফর্মুলা কি? অক্সিজেন যে আয়ন ফর্ম করে তার ফর্মুলা কি? O-2। অক্সিজেন 2খানা ইলেকট্রন নেয়। তাহলে নাইট্রোজেন যে আয়নটা ফর্ম করে ওটার ফর্মুলা কী হবে? নাইট্রোজেন কটা ইলেকট্রন নেবে? N-3, ঠিক আছে? নাইট্রোজেন 3খানা ইলেকট্রন নেবে, তাহলে হচ্ছে N-3। ওটাকে বলে নাইট্রাইড, NiTRID, ঠিক আছে? NiTRID। তাহলে ভাই ম্যাগনেশিয়াম ফর্ম করে হচ্ছে সাপোজ +2, ম্যাগনেশিয়াম +2, আর ভাই নাইট্রাইড হচ্ছে N-3। এদের দুজনকে কম্বাইন করলে যে কম্পাউন্ড হবে তার ফর্মুলা কী হবে? কাটাকুটি মেথড, 3কে এখানে পাঠাবো, 2কে এখানে পাঠাবো, ফর্মুলা হবে Mg3N2। একইভাবেই বুঝতে পারছিস? ম্যাগনেশিয়াম নাইট্রাইড। অ্যালুমিনিয়ামের আয়নটা কী হয়? অ্যালুমিনিয়াম +3, নাইট্রাইড হচ্ছে N-3। তাহলে কাটাকুটি করলে কী হবে? Al3N3। 3 আমার কেটে গেল ভাই, হয়ে গেল Aln। এবারে বইয়ের মধ্যে আসে, আর এখানে বোর্ডে কিছু লেখার নেই। রিয়াকশানে চলে যাই। দেখ, রিয়াকশানে ম্যাগনেশিয়াম নাইট্রাইড প্লাস ওয়াটার, প্রোডাক্ট হচ্ছে কি ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড প্লাস NH3।
সিমিলারতে তারপর একটা অ্যালুমিনিয়াম নাইট্রাইট প্লাস ওয়াটার প্রোডাক্ট হচ্ছে AlOH3 প্লাস NH3। ওয়াটারগুলো নিচে না ওয়ার্ম লিখে রাখ, ওয়াটারগুলো নিচে লিখে রাখবি ওয়ার্ম, ঠিক আছে? আচ্ছা, এই রিয়াকশান দুটো 2025 এসে এই বছর এসছে, কিন্তু 2025 লিখে রাখ, 2025 লিখে রাখ, হয়ে গেছে? চল লিখলাম। ঠিক আছে, চল তারপর দেখা যাচ্ছে ছবি। ছবি ভাই তুই পড়বি একইভাবে, ছবি বাড়িতে প্র্যাকটিস করবি। তোকে ছবি আঁকতে দেবে না, এই ছবিটা দিয়ে 2025 কোশ্চেন এসছে, এই ছবিটা দিয়ে 2025 কোশ্চেন এসছে এই ছবিটা দিয়ে, ঠিক আছে? ড্রাইং এজেন্ট কি একইভাবেই ক্যালসিয়াম অক্সাইড ইউজ করছি, বাকি ছবি তো আমার সেমই আছে, ছবি আর আলাদা করে কিছু বলার নেই। 2025 কোশ্চেন এই ছবি অ্যাজ ওয়েল অ্যাজ রিয়াকশান, মনে থাকবে তো? মনের মধ্যে মার্ক করে রাখবি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফিগার 9.3। এটা কিসের ছবি ভাই? ফানেল অ্যারেঞ্জমেন্ট, সেই একই গল্প ফানেল অ্যারেঞ্জমেন্টের, ঠিক আছে? ব্যাক সাকশন প্রিভেন্ট করার জন্য তাহলে দেখ 9.3 এর মধ্যে একদম নিচে দেখ স্টার দিয়ে লেখা আছে, দ্য ফানেল প্রোভাইডস দ্য লার্জার সার্ফেস এরিয়া ফর ডিসলিউশন অফ অ্যামোনিয়া ইন ওয়াটার অ্যান্ড প্রিভেন্টস ব্যাক সাকশন অফ ওয়াটার ইনটু দ্য হট ফ্লাস্ক। সেই একই এক্সেলের মতনই, বুঝতে পেরেছিস? তাহলে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কেন ফানেল অ্যারেঞ্জমেন্ট ইউজ করা হয়, বলবি এটা একই রিজন। তাহলে চল ফানেল অ্যারেঞ্জমেন্ট আর কিছু করছি না। নেক্সট চলে যাবো হচ্ছে 9.5। তারপরে জিনিসপত্রে ইন্ডাস্ট্রিয়াল মেথডে পড়ে আসছি 9.5, ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যামোনিয়া। কালার, কালারলেস ওডার, স্ট্রং পাঞ্জেন্ট চোকিং স্মেল, অ্যামোনিয়ার ঝাঁঝালো স্মেল, ঠিক আছে? অ্যামোনিয়ার ঝাঁঝালো স্মেল। 3 নম্বর টেস্ট স্লাইটলি বিটার, যদি জিজ্ঞেস করবে না, কোনো টেস্ট নিয়ে জিজ্ঞেস করে না। 10 নম্বর সলিবিলিটি, হাইলি সলিবল ইন ওয়াটার, মার্ক করছিস? 9.5 ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যামোনিয়া, তার মধ্যে 1 নম্বর কালার, 2 নম্বর ওডার, 3 নম্বর টেস্ট, 10 নম্বর সলিবিলিটি, মার্ক করেছিস? চল নেক্সট হচ্ছে ফাউন্টেন এক্সপেরিমেন্ট। ফাউন্টেন এক্সপেরিমেন্ট কেন? আচ্ছা মার্ক কর, টু ডেমনস্ট্রেট দ্য হাই সলিবিলিটি অফ অ্যামোনিয়া গ্যাস ইন ওয়াটার অ্যান্ড, লিখে রাখ তারপরে, অ্যান্ড টু ডেমনস্ট্রেট দ্য হাই সলিবিলিটি অফ অ্যামোনিয়া গ্যাস ইন ওয়াটার অ্যান্ড বেসিক নেচার, তাহলে এই দুখানা প্রুফ করার জন্য আমি লিখে রাখলাম হচ্ছে ফাউন্টেন এক্সপেরিমেন্ট ইউজ করছি, ঠিক আছে? অ্যান্ড বেসিক নেচার, হয়েছে? চল তারপরে ফিগার 9.5 তার ঠিক পরেই আছে ফাউন্টেন এক্সপেরিমেন্টের ফিগারটা। শুধুমাত্র অ্যামোনিয়া যেহেতু আমার বেস, আর যে বেসগুলো ওয়াটারে ডিজলভ হয়ে যায় তাদের অ্যালকালি বলে, অ্যাসিড বেস চ্যাপ্টারে পড়েছিলাম, ওকে? তো ভাই এখানে ফাউন্টেন এক্সপেরিমেন্ট করার সময় আমরা জাস্ট উল্টো নেবো, লিটমাস সলিউশনের কালারটা আলাদা নেবো। HCl এর সময় নিচে কী নিতাম? নিচে কোন কালার নিতাম বলতো? ব্লু নিতাম, উপরে আমার রেড কালারের ফাউন্টেন হতো। এখানে আমি উল্টো নেবো, নিচে নেবো হচ্ছে রেড সলিউশন, উপরে আমার ব্লু কালারের ফাউন্টেন হবে, ঠিক আছে? চল তাহলে মার্ক করলাম এটা। ফাউন্টেন এক্সপেরিমেন্ট থেকে আর কী ধরনের কোশ্চেন আসতে পারে পরের ক্লাসে দেখবো, ট্রিকি কোশ্চেন কীরকম আসতে পারে পরের ক্লাসে দেখবো, ঠিক আছে? চল তারপরে দেখি রাইট সাইডে কলামের মধ্যে একটা বক্স আছে না, আ বটল অফ লিকার অ্যামোনিয়া শুড বি ওপেন্ড ভেরি কেয়ারফুলি, আছে? আচ্ছা ওটা মার্ক করা, বটল অফ লিকার অ্যামোনিয়া শুড বি ওপেন্ড ভেরি কেয়ারফুলি অনলি আফটার কুলিং ইন আইস অর কোল্ড ওয়াটার। তার কারণটা কি? চল দেখি তার কারণ কি। তার কারণ হচ্ছে লিকার অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াকে ওয়াটারের মধ্যে ডিজলভ করা আছে। এইবারে ধর আমার কাছে একটা কন্টেনার আছে ভাই, কন্টেনারের মধ্যে আমি ধর অ্যামোনিয়া রেখেছি, এত ঢাকনা দিয়ে ঢাকা, এর মধ্যে অ্যামোনিয়া ওয়াটারে ডিজলভ করা আছে, ঠিক আছে? অ্যামোনিয়াকে ওয়াটারে ডিজলভ করা আছে, স্কুলের ল্যাবে তো যেরকম থাকে অ্যামোনিয়া ওয়াটারের মধ্যে ডিজলভ করা থাকে। এইবারে অ্যামোনিয়া যদি ওয়াটারে ডিজলভ করা থাকে, ক্লাস 11-12 যখন পড়বো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, দেখতে পাবো যে ভাই সব গ্যাস ডিজলভ করে রাখলাম, খুব ভালো কথা, কিন্তু সেই গ্যাসের টেন্ডেন্সি থাকবে এখান থেকে বেরিয়ে এর মধ্যে যাওয়ার, কিছুটা যাবে, ঠিক আছে? কিছুটা গ্যাস আমার স্বাভাবিকভাবে এখান থেকে বেরিয়ে এখানে যাবে। তার মানে কী হয় বলতো, অ্যামোনিয়া গ্যাস এখানেও থাকবে আর অ্যামোনিয়া গ্যাস ডিজলভ হয়ে লিকুইডের মধ্যেও থাকবে, দুটো জায়গাতেই থাকবে। আর এই প্রসেসটা র্যান্ডমলি চলতে থাকবে, এটাকে বলে ইকুইলিব্রিয়াম। ক্লাস 11 ওটা জানতে পারবো, ঠিক আছে?
এই সাইনটার মানে কি ইকুইলিব্রিয়াম সাইন ক্লাস 11-এই আছে, আমাদের ইকুইলিব্রিয়াম যেটা আছে ক্লাস 11-এ। তো ভাই এখানে আমার গ্যাস আছে, গ্যাস যদি থাকে তাহলে ভাই ভিতরে প্রেশার আমার আছে, ভিতরে আমার প্রেশার আছে, বুঝতে পারছিস? সেখানে গ্যাস আছে মানে প্রেশার থাকবে অবভিয়াসলি। এই গ্যাস মলিকুলগুলো তার চেয়ে বড় কথা অ্যামোনিয়া হচ্ছে আমার কি ওয়াটারের থেকে এয়ারের থেকে হালকা। এয়ারের থেকে যদি হালকা হয় তাহলে অ্যামোনিয়ার টেন্ডেন্সি থাকবে উপরের দিকে যাওয়ার, উপরের দিকে যাওয়ার যদি টেন্ডেন্সি থাকে তাহলে এ ভাই কন্টেনারের উপরের দিকে প্রেশার দেবে, মানে ঢাকনায় প্রেশার দেবে নিচ থেকে, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? আমি যদি হঠাৎ করে এবার সিমিলার হতে আমি যে কোল্ড ড্রিঙ্কসের বোতলেও থাকে, কোল্ড ড্রিঙ্কস মানে হচ্ছে কার্বোনেটেড ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড ডিজলভ করা আছে ওয়াটারের মধ্যে, আর শুধু ফ্লেভারিং এজেন্ট দেওয়া আছে, ঠিক আছে? তো ওখানেও এক গল্প CO2 থাকে। তুই হঠাৎ করে যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলিস, আমার কী হয় অ্যামোনিয়ার গল্পে পড়ে আগে হঠাৎ করে খুললে কী হবে, ভিতরে প্রেশার বেশি ছিল বাইরে প্রেশার কমে গেছে, তাহলে ভিতরে প্রেশার বেশি ছিল বাইরে প্রেশার কম, তাহলে প্রেশারটাকে সেম করার জন্য ভাই গ্যাস ভিতর থেকে বাইরে আমার এরকম বেরিয়ে আসবে, বুঝতে পেরেছিস? কীভাবে বেরোবে? র্যাপিডলি বেরিয়ে আসবে। তাহলে ওই জন্য আমি কী করলাম, হঠাৎ করে খুললে যেহেতু এখানে গ্যাস ভালো প্রেশার দিচ্ছিল, ওই জন্য আমার কী করছে, প্রেশার বাইরে কম ভিতরে আমার প্রেশার বেশি, সেম করতে চাইবে, তাহলে ভিতর থেকে গ্যাস চলে আসবে বাইরে, হঠাৎ করে বেরিয়ে আসবে, আর বেরিয়ে আসার সময় এখান থেকে লিকুইডকে নিয়ে বেরোবে। যেরকম তুই দেখেছিস কার্বন ডাইঅক্সাইড যদি আমি কোল্ড ড্রিঙ্কসের বোতলকে ঝাঁকিয়ে খুলি তাহলে আমার এটা হয়, নর্মালি খুললে হয় না, কারণ কোল্ড ড্রিঙ্কসের বোতল তো CO2 আছে, CO2 আর অ্যামোনিয়ার মধ্যে তো প্রেশারের ডিফারেন্স আছে, সবাই তো আর একই প্রেশার দেয় না। CO2কে যখন আমি ঝাঁকালাম তখন আমার কী হলো বলতো, ওই লিকুইড থেকে প্রচুর গ্যাস বাইরে চলে আসলো, মানে এই কন্টেনারের ভিতরে চলে আসলো এইখানটাতে ফাঁকা জায়গাতে। এবারে যখন আমি হঠাৎ করে খুলবো তাহলে এখানে আমার CO2 অ্যামাউন্ট বেড়ে গেছে, তারপর হঠাৎ করে খুললে ওই জন্য যখন ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে তখন লিকুইডটাকে নিয়ে বেরিয়ে আসে। অ্যামোনিয়াটা নিজে থেকে অ্যামোনিয়াকে ঝাঁকানোর দরকার নেই, ঝাঁকালে ভাই ঝাঁকানোর পরে খুললে তো আমার এখান থেকে সবই বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? আর সমস্যাটা কি এরকম বেরিয়ে গেলে চোখে লাগতে পারে, আর চোখে অ্যামোনিয়া লাগলে চোখে অ্যালকালি লাগলে কিন্তু সমস্যা আছে, বুঝতে পেরেছিস? চল বুঝলাম। তাহলে এই জন্য আমার বক্সের পয়েন্টটা মার্ক করে রাখবো। তাহলে কীভাবে আমার সলিউশন কি, তাহলে খোলার জন্য সলিউশন হচ্ছে এই যে ভাই যে গ্যাসগুলো আছে ভিতরে প্রেশারটা আমি কী করবো, গ্যাসগুলো আছে এক কাজ করি ভাই, আমি এদেরকে ঠান্ডা করে দিই, তাহলে গ্যাসগুলো কনডেন্স হয়ে লিকুইডে কনভার্ট হয়ে যাবে। আমি ঠান্ডা করে দেবো, তাহলে গ্যাস কনডেন্স হয়ে লিকুইডে কনভার্ট হবে, তাহলে ভাই প্রেশার ভিতরে ঠিকঠাক জায়গায় চলে আসবে। ভিতরে তো প্রেশার কমিয়ে দিতে পারলাম, গ্যাস যদি ভিতরে কমে যায় তাহলে প্রেশারও কমে যাবে, তাহলে ভাই খুললে তখন ওরকম ভিতর থেকে বেরিয়ে আসবে না, ঠিক বুঝতে পেরেছিস? তাহলে ওই জন্য আমাকে কুল করে তারপরে খুলতে হয় অ্যামোনিয়ার বোতল, অ্যাকচুয়ালি এরকম খোলা উচিত। তাহলে চলো, ওই বক্সের মধ্যে লেখা আছে দেয়ার ইজ হাই প্রেশার ইনসাইড দ্য বটল অফ অ্যামোনিয়া অ্যান্ড অন কুলিং দ্য প্রেশার ড্রপস, দিস প্রিভেন্টস সাডেন ফ্লাশিং আউট অফ দ্য গ্যাস। বোঝা গেল? ক্লাস 12-এও সলিউশন চ্যাপ্টার যখন পড়বো তখন এরকমের কেস আরও কিছু আছে। চলে আসি তারপরে 9.6।